শুভ সন্ধ্যা। প্রথমেই আজ সেই মহাকুম্ভ সম্পর্কে প্রথম প্রতিবেদন আজ হবে, যেটা আপনাদের গা ছমছম করবে। হ্যাঁ, মহাকুম্ভে পুণ্য লাভের আশায় মানুষ গেল, আর পদপিষ্ট হয়ে মারা গেল 50 জন। আজকের হেডলাইন থাকবে এটাই, যে সেই পুণ্য অর্জন করতে গিয়ে বিষাদের ছায়া পড়ল সেই মহাকুম্ভে। সরাসরি দেখুন আজ আমাদের পর্দায়। আমি অমল চ্যাটার্জি। আপনাদের বললাম, মহাকুম্ভে আজ পুণ্য লাভের বদলে বিষাদের ছায়া। শেষ লাইনটা ধরে আমি আবার শুরু করলাম, কারণ জানেন, প্রথমে দেখুন সেই ভয়ঙ্কর চিত্র। মহাকুম্ভে আজ ভোরবেলায়, বুধবার ভোরবেলায় পদপিষ্ট হয়ে 50 জনের ওপর মৃত্যু। সেখানে রাশি রাশি মানুষ পড়ে আছে। হ্যাঁ, একটা মহিলার উপর, 2 জন মহিলার উপর 300 জন 400 জন হেঁটে গেছে। কোন মহিলার গায়ে কাপড় নেই। আর পুরুষদের পকেট পুরো মেরে দিয়েছে, সেই পকেট মার। প্রথমেই দেখুন, আমার বলার আগে 2 বা 3টে আমি ভিডিও আপনাদের দেখাচ্ছি, তখনই একদম পরিষ্কার হয়ে যাবে। আজ বুধবার ভোরবেলায় মহাকুম্ভের সেই বিষাদের ছায়া। সরাসরি দেখুন আমাদের পর্দায়। তাহলে আপনারা দেখলেন তো, আপনাদের 2-3টে ভিডিও দেখালাম কিভাবে অত্যাচার হয়েছে। না ছিল কোনো পুলিশ, না ছিল কোনো প্রশাসনের সহযোগিতা। সেই উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ যোগীর রাজ্যে যেভাবে আজ ভোরবেলায় সেই রাশি রাশি মানুষ যখন সনাতন ধর্মী হয়ে যখন পুণ্য স্নান করতে যাচ্ছে, আর সেই সময় আজ কিন্তু ভোরবেলায় বেশ কয়েক কোটি মানুষের ভিড় হয়েছে মহাকুম্ভে। এইবার আপনাদের শোনাচ্ছি পুরীর মহামন্দেশ্বর প্রেমানন্দ পুরী মহারাজ, তিনি কি বললেন আমাদের পর্দায় সরাসরি শুনুন। তিনি একদম ডাইরেক্ট বললেন, নিকম্মা প্রশাসন। হ্যাঁ, ইউপি গভর্নমেন্ট নিকম্মা প্রশাসন। সরাসরি সেই পুরীর মহারাজ তিনি বললেন, তার চোখে জল এসে গেল। সেই মহিলাদের ওপর 200-300 মানুষ হেঁটে চলে যাচ্ছে, আর কোনো মহিলার গায়ে কাপড় নেই। শুধু তাই নয়, পুরুষদের কোনো জামা কাপড় নেই, সব ছিঁড়ে নিয়েছে। আজ বুধবার ভোরবেলায় সেই পুণ্য অর্জন করতে গিয়ে, পুণ্যের প্রতিযোগিতা করতে গিয়ে আজ বিষাদের ছায়া পড়ল। শুধু উত্তরপ্রদেশ কেন, সমগ্র সারা ভারতবর্ষের এই ছায়া পড়ল, একটা বিষাদের ছায়া। এবার শুনে নিন পুরীর মহারাজ কি বললেন আমাদের পর্দায়। আবার সে আপনাদের দেখাচ্ছি মহাকুম্ভে। হ্যাঁ, মহাকুম্ভের মহাবিপত্তি। মৌনী অমাবস্যায় স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে পরিস্থিতির অবস্থায় প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম ঘাটে বুধবার অর্থাৎ আজ ভোর রাতে দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন কমপক্ষে 50 জন, তারও বেশি। মৃত্যু আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়ে গেছে। আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ফোন করে খোঁজ খবর নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। এটা কিন্তু সরকারি হিসাব, বেসরকারি হিসাবে কিন্তু 50 জন মারা গেছে, আহত হয়েছেন অন্তত কয়েক হাজার। আপনাদের সেই দৃশ্য দেখিয়েছি ভিডিওতে। শুধু তাই নয়, একজন মহিলা সেই আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কি বললেন সেটাও শুনেছি। এইবার দেখুন, প্রথমেই দেখাচ্ছি কিভাবে সাধারণ মানুষ চান করছে, অর্থাৎ গতকাল। এবার আজকেরটা আমি দেখাবো একটু পরে, আগে গতকালের ছবিটা দেখে নিন। গতকাল সুন্দরভাবে মানুষ চান করছে, সেই দৃশ্য দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। আজকে একদম ভোরবেলায় আপনাদের প্রথমেই 2 বা 3টে ভিডিও দেখেছিলাম কিভাবে মহিলারা কাঁদছে, মহিলাদের কাপড়ও খুলে গেছে, পুরো নাঙ্গা অবস্থায় করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। কারণ পুণ্য অর্জন করতে গেছিল মানুষ, প্রায় 5 কোটি থেকে 6 কোটি মানুষ গেছিল পুণ্য অর্জনের জন্য। আর সেখানে না কোনো পুলিশি ব্যবস্থা, না কোনো অন্য কোনো ব্যবস্থা। এইবার দেখুন সেই ভিডিও, যেটা মর্মান্তিক ভিডিও, কিভাবে মানুষ টপকে টপকে বেরিয়ে আসছে নিজেকে বাঁচার জন্য। পুণ্য থাক, পুণ্য থাক উত্তরপ্রদেশ, আগে নিজে বাঁচি। সেই দৃশ্য দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। এবার আমি অন্য খবরে আসছি, একদম পুরো অন্য খবর। সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি দক্ষিণ 24 পরগনার কুলপি চক এলাকায়। ত্রিকোণ প্রেমের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা কুলপি তুলসী চক এলাকায়। গতকাল রাতে বাড়ির সামনে রাস্তার উপর থেকে নিহত গৌতম হালদারের রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তের পুলিশের অনুমান। ইতিমধ্যে ঘটনায় মূল অভিযুক্ত গুরুদাস গায়েনকে গ্রেপ্তার করেছে কুলপি থানার পুলিশ। দেখুন, ত্রিকোণ প্রেমের জেরে পরকীয়া করতে গিয়ে স্ত্রী তার স্বামীকে খুন করালো। হ্যাঁ, সেটা কুলপি থানায়। সেই বাড়ির সদস্যরা আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলছে সরাসরি শুনুন। এবার দেখাচ্ছি অন্য আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতায় উপস্থিত হলেন বারবনী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় 30তম আঞ্চলিক স্তরের আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতায় এই প্রথমবার আয়োজন করা হয় সালানপুর ব্লকের রূপনারায়ণপুর হিন্দুস্তান কেবল শ্রমিক মঞ্চে, যেখানে উপস্থিত বারবনী বিধায়ক তথা আসানসোলের পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান। এই আদিবাসী নাট্য প্রতিযোগিতায় মোট 5টি আদিবাসী দল অংশগ্রহণ করে। এইবার দেখুন, তারা যারা আদিবাসী নাট্য দল, এই প্রথম রাজ্য সরকারের পরিচালনায় প্রথম সেই আদিবাসী নাট্য দল এলো। তারা আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলল সরাসরি শোনা। তাহলে দেখলেন আজকের হেডলাইন থাকবে মহাকুম্ভের পুণ্য লাভের আশায় কিন্তু বিষাদে ছায়া পড়ল শুধু উত্তরপ্রদেশ নয়, সারা ভারতবর্ষ। কারণ সেখানে নেই কোনো পুলিশ, নেই কোনো গার্ড, নেই কোনো প্রশাসনের আধিকারিক, আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কোনো প্রকার এত কোটি কোটি মানুষ গেছে, কোনো কিছু করেনি। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দা থেকে। আমি অমল চ্যাটার্জি।